আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, সাত শ্রেণীর মানুষকে, সাত প্রকার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। আমি এই দিকে কোরআনের রেফারেন্স দিই, এই সাত শ্রেণীর মানুষ, সাত দল মানুষ, সাত প্রকার মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, যাদেরকে আল্লাহ দয়া করেন, সেই সাত শ্রেণীর মানুষগুলোর কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে দলের কথা বলেছি, যে শ্রেণীর কথা বলেছি, সেই দলের মধ্যে, সেই শ্রেণীর মধ্যে, সেই অংশের মধ্যে আমি আছি, আপনি আছি। আমরা কি এই দলের মধ্যে অন্তর্ভুক্ত আছি, এগুলো কি জানতে হবে আমাদেরকে। যদি এই দলের মধ্যে যদি অন্তর্ভুক্ত না থাকি, তাহলে আমাদের মতো পুরা কপাল ওয়ালা এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ এই দলের মধ্যে যদি না থাকি, তাহলে আমাদের কপালটা পোড়া। কারণ যে দলের মধ্যে অন্তর্ভুক্ত হলে, যে দলের মধ্যে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, সেই দলের মধ্যে যদি থাকতে না পারি, তাহলে আল্লাহর রহমত থেকে, আল্লাহর ভালোবাসা থেকে, আল্লাহর প্রিয় বান্দা থেকে আমরা দূরে সরে যাব। সেজন্য এই পয়েন্টগুলোর কথা বলবো। যদি আমরা যদি এই দলের মধ্যে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কপালগুলো খুলে দিয়েছেন। আর যদি এই দলের মধ্যে না থাকি, দল থেকে বাহিরে থাকি, এই শ্রেণীর বাহিরে থাকি, তাহলে অবশ্যই আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, এই কথাগুলো জেনে নাও। আমার হাবিব বলেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বেশি ভালোবাসেন, মহব্বত করেন, এমন দলের মধ্যে শ্রেণী বিন্যাস করে আমার নবী বলেন, সাত শ্রেণীর মানুষকে, সাত প্রকার মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন। তন্মধ্যে এক নম্বর হলো, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এক নম্বর হলো, আমি যাদেরকে ভালোবাসি, যাদেরকে মহব্বত করি, আমি যাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দিই, এই শ্রেণীর মধ্যে এক নম্বর ওয়ালা, গুণওয়ালা মানুষ হলো, এই গুণের অধিকারী হলো একমাত্র সেই ব্যক্তি যে সব সময় তওবা করে। কি করে বলেন তো? তওবা। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে। তওবা কি করা প্রয়োজন আমাদের আছে? তওবা করতে হবে। কেন? আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহ তো মুনিব। আমরা এই পৃথিবীর মধ্যে যখন আগমন করলাম, এই পৃথিবীর মধ্যে আমাদের হাজারো অপরাধ হয়ে যায়। আমরা বান্দা হিসাবে
আমরা যদি গুনাহ করতে নাও চাই, গুনার দিকে যদি না যেতে চাই, তবু গুনাহ আমাদেরকে ঘিরে রাখে। আমাদের চলার মধ্যে গুনাহ হয়ে যায়, কথার মধ্যে গুনাহ হয়ে যায়, হাসার মধ্যে গুনাহ হয়ে যায়, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার সাথে গুনাহ হয়ে যায়। মধ্যে প্রবেশ করো, এইরকম করে করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই খারাপ কাজের মধ্যে আপনি আমি ওই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। যাইতো যদি নাও চাই, তবু যেতে হয় আমাদেরকে খারাপ কাজের মধ্যে। যেন আমাদের পিছনে শয়তান সব সময় লাগে আছে, ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ বলতেছেন, বান্দারে দুনিয়ার মধ্যে বান্দা বিচরণ করবে, কোন অসুবিধা নাই, গুনাহ হবে, সেই গুনাহগুলো মাফ করার জন্য আমি আল্লাহ সব সময় সর্বদা তৈয়ার আছি। এই গুনাহ যদি আমি মাফ না করি, তাহলে কাদেরকে মাফ করব আমি? এই জন্য আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে সব সময় ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। দুনিয়ার মধ্যে যত ঘর আছে, এই ঘর কিন্তু একটা টাইম মেনটেন করে। দুনিয়ার যত চেয়ারম্যানের ঘর, এমপির ঘর, মন্ত্রীর বাড়ি, যত বাড়ি আছে, সেই বাড়িগুলো একটা সময় অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? নাইলে 12টা, 1টা, 11টা, এরকম একটা টাইম আছে, এই টাইমের মধ্যে বন্ধ হয়ে যায়। সেই চেয়ারম্যানকে, সেই ইমাম সাহেবকে ওই সময়ের ভিতরে গেলে পাওয়া যায়, আর না হলে সে ইমাম, সেই নেতা ঘুমিয়ে যায়, বারবার ডাকলেও ডাকে সাড়া দেয় না। কিন্তু আমার আল্লাহ এরকম না, আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহ মওত নাই, আমার আল্লাহর তন্দ্রা নাই, আমার আল্লাহর কোনো কিছু নাই, আমার আল্লাহর বিবি বাচ্চা নাই, আমার আল্লাহর বউ ছেলে মেয়ে কিছু নাই, আমার আল্লাহর চোখের মধ্যে ঘুম নাই। সেজন্য আমরা যদি রাতের গভীরে, যদি রাতের 3টা বাজে যদি আমরা আল্লাহর দরবারে দুটি হাত তুলে যদি ফরিয়াদ জানাই, মাবুদ আমরা হাজার অপরাধ করেছি, হাজার অন্যায় করেছি, কিন্তু সমাজের মানুষ দেখে নাই, এলাকার মানুষ দেখে নাই, প্রতিবেশী দেখে নাই, বাড়ির কেউ দেখে নাই, নির্জনে গোপনে এমনকি গভীর রজনীতে হাজার রকম অপরাধ করেছি, কিন্তু মাবুদ তুমি দেখেছো, তুমি দেখার পরও কিন্তু আমাকে শাস্তির আওতায় মুক্ত করে নাই। সেজন্য তোমার দরবারে হাত দুটি তুলে ফরিয়াদ জানাই, মাবুদ আমি অপরাধী, আমি অপরাধী, এই গুনাহগুলো মাফ করে দাও। আমরা যখন গভীর রজনীতে দুটি হাত তুলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আমার আল্লাহ এই হাত দুটির জন্য ফেরেশতাদেরকে গর্ব করে বলে, ও ফেরেশতা দেখো দেখো, তেলেপাটি রোড ব্যবসায়ী ভাইদের উদ্যোগে যে মাহফিল চলতেছে, মাহফিলের মধ্যে আমার বান্দা গুনাহ করলেও, অপরাধ করলেও অপরাধের স্বীকার করে আমি মুনিবের দরবারে দুটি হাত তুলে ক্ষমা চাইতেছি। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার চোখের পানি নাগের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার ক্ষমতা কার? আবার আমার কাছে সে ক্ষমা চায়। দুনিয়ার একটা মেসাল একটু বুঝেন, যদি কেউ একজন মুরব্বী দোকানের পাশে বসে থাকছে, একটা ছোট্ট ছেলে ওই মুরব্বীর সাথে বেয়াদবি করছে, মুরব্বী রাগান্বিত হয়ে গেছে, আমার সাথে কেন বেয়াদবি করলি? আমি এই এলাকায় বাজারের
একজন সভাপতি, এই বাজারের একজন মুরব্বী, এই বাজারের একজন দোকানদার রাগান্বিত হয়ে গেছে। পার্শ্ববর্তী দোকানের ভাইয়েরা যখন ওই যুবক ছেলেকে নিয়ে মুরব্বীর কাছে নিয়ে যায়, বাবা ভুল করেছে, ছোট ছেলে বুঝে নাই, অন্যায় করেছে, আপনি একটু মাফ করে দেন, এরকম বলে না? যখন এরকম করে নিয়ে যায় তখন আমাদের অন্তরটা প্রশস্ত হয়ে যায়। সে ভুল করেছে, আবার আমার কাছে এসে ক্ষমা চাইছে, আর রাগান্বিত করে লাভ নাই, আর ওর সাথে ঝগড়া করে কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, বলে যে আমি তাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এরকম শুধু মুরব্বীরা নয়, আমরা যখন বাড়িতে মা বাবার সাথে রাগ করে বাড়ি থেকে যখন বাহির হয়ে যাই, মা বাবার সাথে যখন বেয়াদবি করে, মা বাবা বলে দেখো আজকে রাত্রে তোমার জায়গা আমার বাড়িতে না। বাবা রাগ করে বলে যে তুমি আজকে বাসায় আসতে পারবে না। ছেলে বই পেয়ে গেছে, কারণ আমাকে তো অবশ্যই ওই বাড়িতে যাইতে হবে। বাবা যদি বাসায় গেলে যদি পিটান দেয় তাহলে কোথায় যাব? আশ্রয়ের কোনো জায়গা নেই, তাহলে ওই বাসা তো অবশ্যই যেতে হবে, ওই বাড়িতে যেতে হবে। সেজন্য ছেলে নরম চরম হয়ে বাবার কাছে এসে বলে, আব্বু আমি অন্যায় করেছি, আমার হাজারো হাজারো রহম নিয়ে ডুবে আছি, আমার বান্দা হাজার অপরাধ করেছে, 1 বছর 2 বছরে নয়, 20 বছর 30 বছরে নয়, বান্দা যদি 50 বছর যদি অপরাধ করে, 51 বছরের মাথায় যদি কি আমার বান্দা আমার দরবারে যদি হাত দুটি তুলে ক্ষমা চায়, চোখের পানি ফেলতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। সেজন্য এই 1 নম্বর গুণ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, তাদের 1 নম্বর গুণ হলো তওবাকারী। কি বলেন তো? তওবাকারী। আমরা তওবা করব কার কাছে করব? আল্লাহর দরবারে। একটু জোরে বলবেন, কার দরবারে? আল্লাহর দরবারে। যিনি আমাদের গুনাহগুলো মাফ করতে পারেন, তার কাছে আমরা চাইবো। সেজন্য আমরা নামাজের মধ্যে বলি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, আয় আল্লাহ তাআলা আমি আপনার কাছে সাহায্য চাই। আমরা সাহায্য কার কাছে চাই? একটু বড় করে বলেন না মুরব্বিয়া, আমরা সাহায্য কার কাছে চাই? নাকি বাবার কাছে চাই? আমাদের সমাজে এমন একদল মানুষ আছে, তারা আল্লাহর দরবার ছেড়ে দিয়ে বাবার দরবার নিয়ে লাফালাফি করে, ঠিক কিনা? আল্লাহর দরবার বাদ দিয়ে বাবার দরবারে চলে। সেজন্য আমি বলবো, হে বন্ধুগণ, এই দরবার হলো আসল দরবার নয়, আসল দরবার হলো একমাত্র মালিকের দরবার। যেই দরবার থেকে হাত উঠালে হাত ফেরত দেয় না, যেই দরবার চাইলে আল্লাহ চাওয়া ফেরত দেয় না, যেই দরবারে কোনো কিছুর কমতি নাই, সেই দরবারে আমরা সব সময় চাইব। এই জন্য এরপরে আমরা বলি, ওয়াস্তাগফিরুকা, আয় আল্লাহ তাআলা আমি আপনার কাছে গুনাহ মাফ চাই। আমরা গুনাহ কার কাছে মাফ চাইব? আল্লাহর কাছে গুনাহ মাফ যখন চাইব, আল্লাহর সাথে সাথে আপনার আমার গুনাহগুলো মাফ করে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করে নিবে। সেজন্য আমার আল্লাহ বলেন, যারা তওবা করে, তওবা যারা করে, অপরাধ করার পরও যদি যারা ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে বেশি মহব্বত করি, ভালোবাসি। তাহলে এই 7 শ্রেণীর মধ্যে, মানুষের মধ্যে 7 প্রকার মানুষের মধ্যে, 7 দলের মানুষের মধ্যে 1 নম্বর শ্রেণী, 1 নম্বর দল, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, তিনি হলেন কে? তওবাকারী। যে তওবা করে, আমরা সব সময় মওতের আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ জ্ঞান থাকে, আমরা আল্লাহর দরবারে তওবা করতে থাকবো, ঠিক ইনশাআল্লাহ। যেহেতু আমার নবী
নিষ্পাপ নবী, মায়ার নবী, আমার নবীর কোনো গুণ নাই, আমার নবী মাসুম, আমার নবী যদি দৈনিক যদি 100 বার যদি তওবা করে তাহলে আমাদের থেকে কয়বার করতে হবে বলেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন মানুষ দাঁতের মধ্যে ময়লা নাই, এরাই বলেন তো ময়লা নাই, সে যদি দৈনিক যদি 100 বার যদি দাঁত ব্রাশ করে, দাঁত ব্রাশ করে পরিষ্কার করে, আরেকজন ব্যক্তি দাঁতের মধ্যে ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতেছে, এগুলো কিন্তু দাঁত পরিষ্কার করে নাই, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নবী গুনাহ তো করে নাই, গুনাহ তো চোখে দেখে নাই, গুনার গন্ধ পাশ পর্যন্ত নাই, সে নবী দৈনিক 100 বার কেন গুনাহ মাফ চাইলেন, তওবা করলেন? সেই হলো উম্মতকে শিক্ষা দিয়েছেন, হে উম্মত আমার তো গুনাহ নাই, আমি বেমাসুম, গুনাহ ছাড়া আমি যদি 100 বার যদি দৈনিক তওবা করি তাহলে তোমাদেরকে দৈনিক 1000 উর্দু তওবা করা প্রয়োজন, ঠিক কিনা? কিন্তু আমরা দৈনিক না, মাসে না, বছরে একবারও তওবা করি না, ঠিক কিনা? সেজন্য আল্লাহর ভালোবাসার প্রিয় মানুষ হতে চাইলে আমাদেরকে তওবার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে, তওবা করতে হবে, তওবা করে নিজের জীবনকে পবিত্র করে নিতে হবে, ঠিক কিনা? 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 নম্বর গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। 2 নম্বর গুণওয়ালা মানুষ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, জিবাত তাহারাত, জিবাত পবিত্রতা অর্জন করে, কি করে বলেন? পবিত্রতা অর্জন করে। জিবা পবিত্রতা কি? পবিত্র সরে, পবিত্রতাই পবিত্র কালাভিরা, পবিত্র সলাভিরা, পবিত্র আদান প্রদান, পবিত্র ব্যবসা বাণিজ্য, আর যার মধ্যে গুণ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও মহব্বত। আমার নবী বলেন ও জিবরাইল, এই জায়গা থেকে আমি কিভাবে একা যাব? একা গেলে তো আমার ভয় ভয় লাগবে, কিভাবে যাব? আমার নবীকে বললেন, জিবরাইল বললেন ও নবী, মায়ার নবী, এই জায়গা পর্যন্ত আসার আমার ক্ষমতা, এর সাইতে যাওয়ার আর কোনো আমার ক্ষমতা নাই। আল্লাহ নবী বললেন, জিবরাইলকে বিদায় দিয়ে আমি যখন একা যাইতে লাগলাম, এই জায়গার মধ্যে আমার ভয় ভয় লাগতেছে। আমার ভয় দূর করার জন্য আমার আল্লাহ একটা আওয়াজের দিকে আমার কানের মধ্যে নিয়ে আসলো। আমি যখন এই ঊর্ধ্বগতিতে যাইতেছিলাম, যাওয়ার মধ্যে খড়ের আওয়াজগুলো ঠক ঠক করে আমার কানের মধ্যে বসে আসছে। আগের যুগের মধ্যে জুতা ছিল না, গাছের যেই জুতোগুলো পড়তো সেই জুতাকে খড় বলে। এই খড়ের আওয়াজগুলো টক 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 করে করে আমার নবীর কানের মধ্যে ভেসে আসছে। আমার নবী এই খড়ের আওয়াজগুলো এই কানের মধ্যে ভেসে আসার কারণে চিন্তা করলেন এই ঊর্ধ্বগতিতে কোন মানুষের, কোন ফেরেশতার, কোন কিছুর আওয়াজ নাই, টক টক করে কিসের আওয়াজ? আমার নবী বুঝে ফেললেন এই হলো বেলালের কর্ণের আওয়াজ। আমার নবী জান্নাত সাইর করলেন, দুজখ সাইর করলেন, আল্লাহর সাথে দেখা করলেন। আল্লাহর সাথে সব কথাগুলো শেষ করে যখন দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে যখন চলে আসলেন, চলে আসার পর একদিন ডাক দিলেন, হে বেলাল, হে আমার কালো মালিক, ও আমার কালো মালিক, হে আমার বেলাল, তুমি এমন কি আমল করেছো আমাকে একটু বলো, এমন কি আমল করেছো একটু বলো। তোমার খড়ের আওয়াজ আরশে আজিমে আমি নিজে নবী নিজের কানে শুনেছি। নবীকে ডাকে বললেন, নবী বললেন, হে বেলাল, তুমি কি আমল করেছো? তোমার আওয়াজ খড়ের এই
গুনাহ করছো, কিন্তু সেই আওয়াজ আর শাহজিমের মধ্যে আমি পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তেমন কোন আমল করি নাই যে আমল আল্লাহর দরবারে প্রিয় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোন আমল করি নাই যে আমলের বিনিময়ে এত ঊর্ধ্বগতিতে আমি যাইতে পারবো, আমার কোন আমল যাবে। আল্লাহ রাসূল বললেন, ওগো বেলাল, বলো তুমি কি আমল করেছো একটু আমাকে বলতে হবে, নাইলে আমার দিল শান্তি হবে না। আমার নবীজি বেলাল হাবশী বলেন, এই কালো মানিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন কোন বড় আমল করতে পারি নাই, কিন্তু আমার জীবনে একটা আমল ছাড়ি নাই। সেই আমল হলো, আমি যখন ওযু করতাম, ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করিতাম। কয় রাকাত? কিন্তু আমার যখন ওযু ছুটে যেত, সাথে সাথে আমি ওযু বানাই নিতাম। ওযু বানাই নিয়ে, ওযু করে নিয়ে কিন্তু আমি বসে থাকতাম না, আমি সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করতাম। সেজন্য কবিরা বলেন, नमाज़ों में क्या मजा है, नमाज़ों में क्या मजा है, सिजदा में जा जा देख लो, नमाज़ों में क्या मजा है, सिजदा में जा जा देख लो, नमाज़ों में क्या मजा है, सिजदा में जा जा देख लो, मस्जिद में क्या मजा है, मस्जिद में जा जा देख लो। আল্লাহর নবীকে এই কারণে বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো আমল নাই, কিন্তু ওযু যখন আমার ছুটে যেত, আমি তখন ওযু করে নিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতাম। আমার নবী বলেন, ওগো কালো মালিক, ওগো বেলাল, এই নামাজের বিনিময়, এই তাহারতের বিনিময়, এই পবিত্রতার বিনিময় আমার আল্লাহ তোমার এত মর্যাদা আবার তোমাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষা থেকে আমরা শিক্ষা নেই। আমরা তো ওযু করি ওই নামাজের সময়, আর ওযু করি না, কিন্তু তার সেজন্য বেলাল হাবশী সবসময় ওযু করতেন, পবিত্রতা থাকতেন। কেন? যদি আমার মতটা যদি চলে আসে, আমি ওযুর হালতে দুনিয়া থেকে বিদায় নেব। সাহাবায়ে কেরামের কত ফিকির ছিল, কত মওতের জন্য প্রস্তুতি ছিল, আমাদের তো এরকম নাই। সেজন্য আমার আল্লাহ বলতেছেন, ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা থাকে, পবিত্র গায়, পবিত্র চলে, পবিত্র সবকিছু করে, যে পবিত্রতার মধ্যে নিজের জীবনকে বিলীন করে দেন, সেই জন্য আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, মহব্বত করি। তাহলে আমাদেরকে 1 নম্বর গুণ তওবা করতে হবে, তাহলে আমরা আল্লাহর প্রিয় মানুষ হয়ে যাব। 2 নম্বর গুণ, আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্র থাকতে হবে, পবিত্র গাইতে হবে, পবিত্র চলতে হবে, পবিত্র পরিধান করতে হবে। যদি পারি তাহলে আমরা আল্লাহর প্রিয় মানুষ হয়ে যাব। ঠিক কিনা? সময় তো চলে গেছে মনে হয়। সেজন্য আমার আল্লাহ বলেন, 3 নম্বর গুণ যাদের মধ্যে থাকবে, আমি তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো, তাদেরকে আমি প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেব। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। 3 নম্বর গুণ হলো মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি। মুত্তাকি হতে হলে আমাদের জীবনকে আল্লাহর কাছে বিলীন করে দিতে হবে। এই মুত্তাকির ব্যাখ্যা আমি পুরোপুরি দিতে পারছি না, সময় নেই। সেই জন্য আমি আজকের মানুষকে দলের অন্তর্ভুক্ত যারা, তাদের সংক্ষেপে বলে দিচ্ছি। তাই 3 নম্বর গুণ যাদের মধ্যে
থাকবে তারা হলো মুত্তাকি। কি বলেন? মুত্তাকি যাদের অন্তরে আল্লাহর ভয়, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাদেরকে মুত্তাকি বলে, যাদের অন্তরে আল্লাহর ডর থাকে তাদেরকে মুত্তাকি বলে। মুত্তাকির ব্যাখ্যা আরো অনেক আছে, সেজন্য সময় যেহেতু না আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি। তাহলে 3 নম্বর গুণ কি বলেন? মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। 4 নম্বর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে, দয়া করে, একজন অপরজনকে ভালোবাসে, একজনে বিপদে বাঁচলে আরেকজনে গিয়ে এই বিপদ থেকে উদ্ধার করে, ইহসান করে। কি করে বলেন তো? ইহসান। একজন মুরব্বি হেঁটে যাচ্ছে, পাচ্ছে না বাজার নিয়ে, আরেকজন যুবকে নিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে, এগুলাকে ইহসান বলে। একজন মানুষ খাইতে পারতেছে না, অভাব অনটনে বসে থাকছে, রাস্তায় রাস্তায় গড়ি দিয়ে ঘুরতেছে, সে তার তৌফিক অনুসারে তাকে দিয়ে সাহায্য করেছে, ইহসান করেছে। এইরকম যারা ইহসান করে, যারা কি করে বলেন? ইহসান করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। 5 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। আল্লাহ খাওয়াইতে পারে, মারতে পারে, দিতে পারে, সন্তানের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, জীবনের মালিক, জীবনের শেষের মালিক, কবরের যে এই আযাব হবে, আযাব দেওয়ালা মালিক, কবর থেকে যে আযাব হবে, কবরের মধ্যে আযাব থেকে বাঁচাইতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। সবকিছু যার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, সবকিছু এই ভরসা করানোওয়ালা যারা, তাদেরকেও যারা তাওয়াক্কুল করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। এরপরে 6 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায়পরায়ণ, যারা ইনসাফ করে, বিচার করে, ইনসাফের উপর বিচার প্রতিষ্ঠা করে। 7 নম্বর ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, সবর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।